স্নান করে ঘরে ঢুকলাম আর একটু লিপ বাম লাগালাম। এত ঠোঁটটা হচ্ছে মানে ড্রাই হয়ে যাচ্ছে না, কি বলবো, প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে। তাই এই লিপ বামটা খুব ভালো, তো এই লিপ বামটাই লাগালাম। আর যেটা বলছিলাম, বাবা মা না থাকলে না কোনো কিছু তাদের জীবনে কিচ্ছু থাকে না, বিশ্বাস করো। একমাত্র বাবা মা, বিশেষ করে মা, বাবা বাবা তো অবশ্যই থাকতেই হবে। বাবা মা না থাকলে বলে না, যার দুনিয়াতে কেউ নেই, শুধু বাবা মা নেই তার কেউ নেই, এটা কিন্তু মাথায় রেখো। তো বাবা মা নেই বলে আমার এখন অবস্থাটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আমি নাকি এঘর ওঘর সব দখল করে বসে আছি, রীতিমতো ঘর দখল করে। আমি এই ঘরটা নাকি আমার এই ঘরটা যেহেতু আমি থাকি, তো আমি নাকি দখল করে বসে আছি। অনেকের এটা মন্তব্য, বুঝতেই পারছো কার কথা বলছি। তো ঘর দখল করে বসেই আছি। এই জাস্ট ই করলাম, তো চুলটা খুলে দিলাম। প্রচণ্ড মানে কেমন লাগছে, টাক পরে লাগছিল। তো সেটাই আর কি, মা নাই, তার গা নাই। তো এখন যেটা আমার এখন আপাতত এই পরিস্থিতি, আমি কি করব, আমি সত্যি বলছি, আমি মানে ধারণার বাইরে। বিশ্বাস কত প্রচণ্ড টেনশন, প্রচণ্ড মানে আমার ভিতরে যা হচ্ছে একমাত্র আমি জানি। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পেরে হয়তো বা একটু হয়তো হালকা করতে হবে, হালকা করতেই হবে। মানে আমি না মুখ বন্ধ করে আর নিতে পারছি না, বিশ্বাস করো। মানে চোখের জল গড়িয়ে আর কতদিন, আর বালিশটাকে জানিয়ে আর কতদিন। তো আমার মনে হচ্ছে না, কিছু জিনিস এতদিন চুপ করে থেকে, এতদিন কিছু না বলে এই জিনিসটা হয়েছে। এতদিন কিচ্ছু বলে, সত্যিই বলো, আমি অনেক ছোটোতে এই বাড়িতে এসেছি, এতদিন ঘর সংসার করছি, তারপরেও যদি কিছু মানুষ যদি বলে যে ঘর দখল করে আছো, তাহলে এর থেকে কষ্টের আর কোনটা হতে পারে একটু বলতে পারো? আমি বিশ্বাস করো, বললাম না, আমি যদি 4 টাকা ইনকাম করি, আমি 3 টাকা দিয়ে দিই তাদের সংসারে। আমি নিজের জন্য কিছু রাখি না, আর নিজের জন্য চাইও না, বিশ্বাস করো। আমি চুপচাপ থাকি, আমি কোনো ভেতরের জিনিসটাকে বাইরে বের করি না। আমি কন্ট্রোভার্সি করি, অবশ্যই আমি কন্ট্রোভার্সি করি, কিন্তু আগে তো আর কন্ট্রোভার্সি করতাম না, তাই না? এখন কন্ট্রোভার্সি করি। তো এইটা থেকে যদি আমার কিছু উপার্জন আসে, তাহলে সেই জন্য আমি করি। ভালো লাগে অ্যাকচুয়ালি এই কন্ট্রোভার্সি করতে।